আমাদের যে সমস্ত ওলামা ইকরাম এই এলাকায় আছে, আমাদের যতটুকু জানা আছে, ইমাম সাহেবরা সবাই পড়াইতে পারবে, উপযুক্ত। এখানে মূলত যে বিষয়টা আমাদেরকে শেখানো হবে, আমরা যতটুকু খবর পেয়েছি, কিছু কলা কৌশল, পাবলিককে পড়ানো কলা কৌশল। আমরা ছাত্র পড়াইতে পারি, আমাদের ওস্তাদ থেকে আমরা শিখছি ধারাবাহিকভাবে। পাবলিক পড়ানো একটু ভিন্ন জিনিস। আমি দীর্ঘদিন এখানে 2 বছরের মতো পড়াইছি মুরব্বীদেরকে। আমার কোর্সে প্রথম বছর প্রায় 45টা ভর্তি, আমি ভর্তি করছি, রেজিস্টার করে টাকা ভর্তি ফি নিছি। তো এগুলা দেখলাম যে ওই ধারাবাহিক ছাত্রদেরকে পড়ানো আর এদের পড়ানোটা বেশ কম। দীর্ঘ অভিজ্ঞতায় দেখছি এটা ছুটি যায়। এই ছুটি জানার কারণটা এখনো আবিষ্কার করতে পারি না। নিজের কিছু গাফলে দিয়েছে, হাল ছাড়ে দিয়েছি, শেষ পর্যন্ত হতাশ হয়ে ঘুরতে দেখলাম মাজার কিন্তু একটা ঝামেলার কারণে পরে হাল ছাড়ে দিয়েছি, সব বাদ দিয়েছি। এখন আবার কিছু মুসল্লি আগ্রহ করে পড়ানোর জন্য। এখন বিষয়টা হলো ওখানে পড়াইতে যে আমি গ্যাপ যেটা বুঝছি সেটা হলো ওদের ভাষা বোঝানো আমাদের কিছু কষ্ট হয়। ওরা কোন ভাষায় কথা বলতে আগ্রহী, কোনভাবে বললে খুশি হয়, এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। ঠিক এটা যে একটা সময় বুঝছি যে এদেরকে কেমনে করলে কাজ হয়, তো এটা বুঝতে বুঝতে আবার আমার অন্য মাথার কিন্তু একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে হাল ছাড়ি দিয়েছি আর কি। তা আমাদেরকে আমার যতটুকু ধারণা, যতটুকু খবর পাইছি, এখানে এই কলা কৌশলগুলো শিক্ষা দেবে। আমরা সবাই আশা করি উপকৃত হবো। আমিও আমাদের যদি সম্ভব হয় থাকার চেষ্টা করবো। তবে আমাদের মাদ্রাসার একজন প্রতিনিধি আমাদের হাফিজ থাকবে কন্টিনিউ। এখানকার সিস্টেমটা যদি আমরা শিখে দিতে পারি, আমি হয়তো আবার আমার মসজিদে চালু করবে আশা আছে। আর হুজুরদের মুখ থেকে কথা শুনবো, এই কারণে আর না বাড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।